সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য প্রশ্ন ব্যাংকের ব্যবস্থা করলাম। দেখো, প্রশ্ন ব্যাংক হাতের কাছে থাকলে জানার পরিধিটা কিন্তু বাড়ানো যায়, সেই জন্য একটু চেষ্টা করা। দেখো, আমরা পরিসংখ্যান নিয়ে আলোচনা করেছিলাম। পরিসংখ্যানের মধ্যে পরিসংখ্যান কাকে বলে ইত্যাদি প্রশ্ন আছে। প্রথমে আমরা দেখছি ভৌত কত প্রকার ও কি কি, তারপরে কোন প্রকারের কোন উপাত্তের গ্রহণযোগ্যতা বেশি এবং কেন। প্রশ্নগুলি তোমরা যদি তোমাদের মধ্যে থাকে, তোমরা না পারলে সেটা আমি সমাধান করে দেওয়ার ব্যবস্থা করব। তবে প্রশ্নটা থাকতে হবে। মূল কথা হচ্ছে, আমার মনে যখন প্রশ্ন জাগবে তখন অবশ্যই জানার ইচ্ছাটা বাড়বে, সেই জন্যই প্রশ্নের ব্যবস্থা করা। প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। দেখো, এটা একটা উপাত্ত। উপাত্তটি কোন ধরনের এবং কেন বলা হচ্ছে। এইভাবে প্রশ্নগুলো মূলত এই টাইপেরই হবে। দু একটা মডেল আমরা শুধু এখানে দেখাচ্ছি। এখানে দেখো, এটা একটা উপাত্তের শ্রেণী সংখ্যা নির্ণয় করো। যদি শ্রেণী ব্যবধান 5 হয়, অর্থাৎ শ্রেণী ব্যবধান দিয়ে দেওয়া হবে, শ্রেণী সংখ্যা বের করতে হবে। তো শ্রেণী সংখ্যা কিভাবে বের করতে হয়? আমরা জানি পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করতে হয়। সেক্ষেত্রে অবশ্যই তোমাকে শ্রেণী ব্যবধান দিয়ে দিতে হবে এবং প্রশ্নমিতি অবশ্যই থাকবে। যদি না থাকে, উপযুক্ত হারে ধরে নিতে হবে। 10ও ধরতে পারো, 5ও ধরতে পারো, অসুবিধা নেই। পরিসংখ্যান কাকে বলে? প্রদত্ত সারণীর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি তৈরি করো। প্রদত্ত সারণীর, অবশ্যই এক্ষেত্রে একটা সারণী তোমাদের দেওয়া থাকবে। ওই সারণীর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি তৈরি করতে বলা হবে। কিভাবে তৈরি করতে হবে আমরা দেখিয়ে দেব। বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক কাকে বলে? এর মধ্যে পার্থক্য থাকতে পারে, সংজ্ঞাও থাকতে পারে। উপাত্ত থেকে পরিসর এবং শ্রেণী সংখ্যা নির্ণয় করো। উপাত্তকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এরপরে উপাত্তের পরিসর নির্ণয় করো। বিন্যস্ত, অবিন্যস্ত উপাত্ত কাকে বলে? উদাহরণ দাও। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। কোন উপাত্তের সর্বোচ্চ মান এত, সর্বনিম্ন মান এত হলে পরিসর কত? এই প্রশ্নগুলি অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, দেখে নিবে। এরপরে এখানে আছে 51 থেকে 60 এর শ্রেণীব্যক্তি কত? তো শ্রেণীব্যক্তি কত আমরা এগুলি বুঝিয়েছিলাম, আবার প্রয়োজনে বুঝিয়ে দিব। 60 থেকে 70 শ্রেণীর মধ্যবিন্দু কত? 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? সংখ্যাগুলোর মধ্যক কত? সংখ্যাবাচক তথ্যসমূহ কি বলে? আমি এখন উত্তর দিতে গেলে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, শুধু আমি বলে দিচ্ছি। দেখো, সর্বোচ্চ সংখ্যা এত, সর্বনিম্ন সংখ্যা এত হলে শ্রেণীব্যক্তি 6 হলে এখানে শ্রেণী সংখ্যা কত চাচ্ছে? সর্বোচ্চ দিয়ে দিছে, সর্বনিম্ন দিয়ে দিছে, আবার শ্রেণীব্যক্তি 6 দিয়ে দিছে, শ্রেণী সংখ্যা আমাদের থেকে চাওয়া হয়েছে। সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট হবে? এটা একটা সংখ্যা দেওয়া হয়েছে, সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট হবে? 18 এর বর্গফল কত? 400 এর বর্গমূল কত? বর্গমূল এভাবেও চাইতে পারে, আবার এভাবেও দেখা চাইতে পারে লেখার মাধ্যমে, অথবা রুট দিয়ে দিবে। যেমন 972কে কত দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা একটা প্রশ্ন হতে পারে। কোনটি মূলত সংখ্যা? মৌলিক সংখ্যা কাকে বলে? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কি কি? যৌগিক সংখ্যা কাকে বলে? উদাহরণ সহ লিখো। গুণনীয়ক কাকে বলে? উদাহরণ সহ লিখো। আশা করি একটু ভালোভাবে মনোযোগ সহ দেখবে।